পাকিস্তান থেকে ঢাকায় ফিরে হারিয়ে যাওয়া পরিবারের খোঁজে বৃদ্ধা আয়েশা বিবি। বিস্তারিত দেখুন শোয়েবের প্রতিবেদনে। চোখে বয়সের ছাপ, কণ্ঠে দীর্ঘশ্বাস আর মনে এক বুক শূন্যতা। পাকিস্তান থেকে ঢাকায় এসে আজ প্রায় 10 দিন ধরে নিজের রক্তের মানুষদের খুঁজে ফিরছেন বৃদ্ধা আয়েশা বিবি। আমার গুমটি গড়া ছিল, আবার লোক কোন জায়গায় গেছে আমি কইতে পারি না। আমি ডোনে আইছি পাকিস্তান। 1973 সালের কথা। তখনকার ঢাকা ছিল একরকম, ছোট ছোট বাড়ি, সরু গলি আর চেনা মুখের শহর। সেই সময়েই আয়েশা বিবি বিয়ে করেন মোহাম্মদ ইসলামকে। বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যান পাকিস্তানে। এরপর কেটে গেছে প্রায় 5 দশক। আমার বাপের নাম আছে হোসেন মোল্লা, ভাইয়ের নাম শাহজাহান মোল্লা, বোনের নাম আছে হাশেম আলী, মা কা নাম হাসিনা বানু, बहन का नाम रसोनारा और छोटे बहन का नाम आसे मरियम बीबी। एक भाई का नाम बाबुल मोल्ला, दूसरा भाई का नाम रेजक मोल्ला। জীবন তাকে নিয়ে গেছে বহু দূরে, কিন্তু মন পড়েছিল জন্মভূমি আর আপনজনদের কাছে। বয়সের ভার আর দীর্ঘ অপেক্ষার শেষে অবশেষে বাংলাদেশে ফিরে আসেন আয়েশা বিবি। কবে হারিয়ে গিয়েছিল তারা? আমি এইখান তানে আমার জামাই লগে গেছিলাম পাকিস্তান। কত সালে? এই 1975 সালে। হ্যাঁ, 1973 সাল में গিয়ে আমার জামাই গেছিল, তা আমি ওর লগে বিয়ে হয়ে গেছে, আমি ওর লগে গেছিলাম গা। আমার মা বাপ এই ধারে ঘুমটি ঘর আসছিল দুঃখলা আমার। আবার লোক হারাই গেছে কোন জায়গায় আমি কইতে পারি না, ওকে খোঁজ নাইছি। উদ্দেশ্য একটাই, হারিয়ে যাওয়া ভাই বোন আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া। কিন্তু ঢাকায় পা রেখেই যেন হারিয়ে ফেলেন নিজের পরিচিত শহরকেই। যে ঢাকা তিনি রেখে গিয়েছিলেন সেই ঢাকা আর নেই। বড় বড় দালান কোঠা, বদলে যাওয়া রাস্তা, অচেনা পরিবেশ, কিছুই চিনতে পারছেন না তিনি। गुलिस्तान से रमना पार्कर से जहाँ घोड़ा दौड़ा था, उधर हसीना बानू के इधर से जाता था, फिर इधर पक्का आ जाता। उस वक्त का बात कर रही है, और अभी बिल्डिंग बन गया, उसको काफी हो गया। नजर नहीं, रो रो के आँख खत्म है, एक आँख खाली, नजर थोड़ा सी आता है। ভাইয়ের নাম শাহজাহান মোল্লা, বোন হাসিনা ও মরিয়ম, আর বোন জামাই জসিম আলী। এই নামগুলোই এখন তার সম্বল। পুরান ঢাকা, যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জের আশপাশে কোথাও তাদের থাকার কথা বলে জানান আয়েশা বিবি। কিন্তু বারবার খোঁজ নিয়েও যখন কাউকে পাওয়া যাচ্ছে না, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। আমাদের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধা। अपना मुल्क है मेरा, अपना मुल्क में हम जाते पारी ना, कौन जगह सारा बड़ो बड़ो बिल्डिंग। আয়েশা বিবি বলেন, আমি শুধু একবার আমার ভাই বোনদের দেখতে চাই, বাঁচি আর না বাঁচি, মরার আগে ওদের মুখটা দেখার খুব ইচ্ছে। এই কান্না শুধু একজন নারীর নয়, এটা সময়ের কাছে হারিয়ে যাওয়া সম্পর্কের কান্না, ভাগ হয়ে যাওয়া ইতিহাসের কান্না। আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি কেউ এই নামগুলো চিনে থাকেন, অথবা পুরান ঢাকা, যাত্রাবাড়ি কিংবা নারায়ণগঞ্জ এলাকায় শাহজাহান মোল্লা, হাসিনা, মরিয়ম কিংবা জসিম আলীর সন্ধান জানেন, তাহলে অনুরোধ, মানবিক দায়িত্ব থেকে সামনে আসুন। হয়তো আপনাদের একটি তথ্যই ফিরিয়ে দিতে পারে 5 দশকের বিচ্ছেদের পর একটি পরিবারকে।